উনি খুব রাগ করলেন, আমার প্রতি খুব কঠোর দৃষ্টি দিয়ে তাকালেন এই জন্য সংসার সুখের মুখে কেউ ছাই দেয়? সংসার সুখের জন্যই তো সারা জীবনের চেষ্টা পরিশ্রম। কথাটি তিনি মেনে নিতে পারেননি, কিন্তু কথাটি মহাজনের। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, কথার মর্মার্থ হলো সংসার মরীচিকার ন্যায় তুমি যতই সুখ খুঁজছ, এখানে সুখ নাই। সুখ নাই কারণ এটা মায়ার দ্বারা সুখের মতো দেখাচ্ছে, কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই। সুখ কোথায় আছে? নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। মহাপ্রভুর সংসারে সুখ কম ছিল? ঘরে যার বধূ বিষ্ণুপ্রিয়া, যিনি ভারতের দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের শ্রেষ্ঠ পাণ্ডিত্যের আসনে আসীন, ঘরে যার জগৎমাতা সচিমাতা, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছে শ্রীধাম নবদ্বীপে, সংসার সুখ তার সইল না। উনি নবদ্বীপের ঘাটে স্নান করতে গিয়ে যখন নিমা একটু চঞ্চল চপল ছিল, অল্প বয়স, কিশোর বয়স, যৌবন উকি দিচ্ছে, সুরধনী গঙ্গায় যখন ঝাঁপ দিয়েছেন, তার অঙ্গের জল এক উপবিদধারী ব্রাহ্মণের গায়ে গিয়ে লেগেছে। উনি উপাসনায় রত ব্রহ্ম গায়ত্রী জপ করছেন, নিমায়ের দিকে কটু দৃষ্টি দিয়ে অভিশাপ দিলেন, তোমার সংসারের সুখে যেন চিরকাল তুমি বঞ্চিত হও, আমি অভিশাপ দিলাম। সংসার সুখ যেন তখন তোমার কখনো কোনোদিনও না আসে। হাত জোর করে বললেন, এটি অভিশাপ নয়, আপনি আমায় পরম আশীর্বাদ দিলেন। আমিও মনে মনে ভাবছিলাম যে সংসার সুখকে পরিত্যাগ করে জগৎ জীবের জন্য কবে পথে পথে কাঁদতে পারবো, হা কৃষ্ণ কবে কাঁদতে পারবো। এটা অভিশাপ নয়। এই জন্য সংসার সুখ আজীবন চেষ্টা করেও আমরা পাই না, কারণ বিষয় আসক্তি আমাদের শান্তি দিতে। দেখুন, মৃত্যু এবং নিদ্রার মধ্যে পার্থক্য কি? মানুষ যখন গভীর নিদ্রায় অভিভূত হয়, তখন তার ভেতরে একটা পরম শান্তি সে অনুভব করে। ঘুম থেকে উঠে বলে, বড় সুখে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঘুমের মধ্যে না ছিল স্ত্রী, না পুত্র, না অর্থ, না বিত্ত, না সম্পদ, নিজের দেহের অস্তিত্বটাও মানুষ গভীর ঘুমে সুষুপ্তিতে ভুলে যায়। ও কোন বস্তু পেল যে গভীর ঘুমে মানুষ সব থেকে সুখী হয়? ওই সময় তো স্ত্রী ছিল না, পুত্র ছিল না, অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্সের স্মরণ ছিল না, কে আমি সে অস্তিত্বও ছিল না। তো ঘুমের মধ্যে কি পেল যে ও বলে যে আমি খুব গভীর সুখে ঘুমিয়েছিলাম? নিদ্রা এমন একটি সুখ, ছোট বাচ্চাকে মা সর্বদা আদর করে বুকে রাখে, কিন্তু মার যখন ঘুম আসে তখন সন্তানের প্রতি তার আর প্রিয়তা। ওই যখন জ্বালাতন করে তখন ওই সন্তানকে চুম্বন না দিয়ে মা চপটাঘাত করে। সারাদিন পরিশ্রম, ঘুমাতে যাচ্ছি, ঘুমাতে দিবি না। মানুষকে টাকা গুনতে দিন, টাকা গুনতে সবার ভালো লাগে। টাকা গুনতে গুনতে যদি খুব গভীর ঘুম আসে, ওগুলো রেখেই ঘুমিয়ে পড়ে, কালকে হবে। দাদু দিদিমা নাতি নাতনিকে কোলে পেয়ে তো আনন্দ পায়, কিন্তু যখন ঘুম আসে তখন ওদেরও কোল থেকে ঘুম সময় থেকে ছাড়িয়ে নেয়। কারণ নিদ্রার মধ্যে মানুষ একটা পরিতৃপ্তি পায়, সুখ পায়। তো ওই সময় কিছুই তো নেই, ঘুমের মধ্যে সুখ পায় কেন? বলেন, ওই সময় জগৎকে পরিত্যাগ করে আত্মার সাথে আমাদের একটা সাক্ষাৎকার হয় গভীর ঘুমে। ভগবান ছাড়া, আত্ম সাক্ষাৎকার ছাড়া সুখ হয় না। সব ছেড়ে দিয়ে আত্মার সাথে মানুষ কিছুক্ষণের জন্য একটা লীন হয়ে যায়, সেখানে স্বপ্নও থাকে না, গভীর নিদ্রা। আর তার মধ্যেই মানুষ, এবং গভীর নিদ্রা থেকে উঠলে মানুষ সজীব হয়ে ওঠে, সুস্থ বোধ করে, একটা অপার আনন্দ অনুভব করে, সুখ অনুভব করে। কিন্তু ঘুমের মধ্যে তো সুখের যে বস্তু, স্ত্রী পুত্র অর্থবিত্ত, কিছুই ছিল না, বরঞ্চ সুখের বস্তু সামনে থেকে ঘুম আসলে ত্যাগ করে ঘুমিয়ে পড়ে। আচ্ছা, মৃত্যুর মধ্যে ঘুমের মধ্যে পার্থক্য কি?
মৃত্যু মানে চিরদিনের নিদ্রা। আর জগতে যে ঘুমটা, এটা কিছুক্ষণের জন্য নিদ্রা। তো কিছুক্ষণ নিদ্রায় মানুষ সুখ পায়, তো চিরনিদ্রায় তো বেশি সুখ পাওয়ার কথা কি না? কিন্তু মৃত্যুটা আমাদের যন্ত্রণার কারণ হয় কেন? মানুষ তো যন্ত্রণা পায় কেন মৃত্যুতে? ঘুম মানে তো চিরনিদ্রা, চিরনিদ্রা, সেখানে তো সুখ পাওয়ার কথা। দুঃখ পায় কেন জানেন? ঘুমের কারণে দুঃখ হয় না। এই জগতে স্ত্রী পুত্র বিষয় বৈভব ছেড়ে যাওয়ার কারণে দুঃখটা আসে। এদের ছেড়ে যেতে হবে। ঘুমে যেমন সুখ হয়, চিরনিদ্রাতেও সুখ হয়। দুঃখটাই আমার এই বাড়ি গাড়ি স্ত্রী পুত্র ধন এসব ছেড়ে চলে যাব। যদি কেউ এগুলো মনের থেকে আগে থেকে ছেড়ে দিতে পারে, গভীর নিদ্রার মতো মৃত্যুটাও তার কাছে সুখের হয়ে যদি ছেড়ে দিতে পারে। মৃত্যুর সময় যন্ত্রণা পাবেন না, একটা ছোট মন্ত্র আপনাদের শিখিয়ে দেয়। মন্ত্রটা ওম ক্লিং হ্রিং রিং, এরকম কঠিন কিছু না, সবাই বলতে পারবে। এই মন্ত্রটা প্রতিদিন একবার করে একটু জপ করবেন। সেটি হলো, কিছুই আমার নয়। ঠিক ঠিক যদি মনের থেকে ভাবতে পারেন, মৃত্যুর সময় যন্ত্রণা পাবেন না। কিছুই আমার নয়। এই জন্য দান করতে হয়। দান মানে এই জগৎ থেকে পেয়েছিলাম, জগৎকে দিয়ে দিলাম। আচ্ছা, চোর যদি 2 লাখ টাকা আমার কাছ থেকে চুরি করে নিয়ে যায়, সন্তানের শ্রীনিয়ে নিয়ে দেয়, মানুষের কষ্ট হবে কিনা? কিন্তু ওই 2 লাখ টাকা যদি এরকম ভাগবত অনুষ্ঠানে কেউ নিজে হাতে দান করে, দুটোই তো সমান, 2 লাখই তো গেল। দানে কষ্ট হয় কি? সন্ত্রাসী নিলে কি হয়? একই তো টাকা, একই তো পরিমাপ। আমি বোঝাতে চেয়েছি, সংসার থেকে যা পেয়েছিলাম, যাওয়ার আগে যদি সংসারকে তার সত্য ছেড়ে দেই, আনন্দে চিরনিদ্রায় ঘুমাতে পারবে। ওই আমারটা ছেড়ে দেওয়ার জন্যই কষ্টটা আসে। দান করলে একই হাতে তখন আনন্দ হয়, একই টাকা ছিনিয়ে নিলে তখন কষ্ট হয়। জগতে আমার কিছু নয়, এভাবে যদি সমর্পণ করে চলে যেতে পারেন, তখন গভীর সুখময় নিদ্রায় শায়িত হবেন। এই জন্য খুব বিষয়ী মানুষ, কামনা ভোগাসক্ত মানুষ মরার সময় দেখবেন বিকট হা হয়ে মারা যায়। চোখ দুটো বিভৎস দেখায়। এর কারণ একটাই, তার পিপাসা এখনো মেটেনি। কিন্তু যারা সাধু সন্ত ত্যাগী, তাদের মৃত্যুর পর দেখবেন যেন মায়ের কোলে নিশ্চিন্তে কোনো শিশু ঘুমিয়ে পড়েছে। তাদের মুখটা দেখলে মনে হয় ধ্যানস্থ মুখ। অনেক আগে থেকে তারা এগুলি ছেড়ে দিয়েছে। আমরা এই যে এখন এই মাটিতে বসে এত কষ্ট করে দাঁড়িয়ে কিছুটা সুখ পাচ্ছেন, এখানে তো সব ছেড়ে দিয়ে আসছেন। তো ছেড়ে দেওয়া মানে ভগবানকে হৃদয়ে যদি স্থান দেওয়া যায়, এই কর্মে যদি হরিকথা প্রবিষ্ট হয়, ভগবানের লীলা, আর যদি সংসারকে ভাবতে পারি এই সংসার আমার নয়, সবকিছু দুদিনের জন্য পেয়েছি, আবার এই সত্য ছাড়তে হবে, কোনো কিছুই আমার নয়, এই ভাবনাটা আনলেই কেবল মানুষ মুক্তি পায়, শান্তি পায়। এই জন্য বললেন, হে মাতা, ফিরিয়ে দাও মনের গতিটা, ভগবানের দিকে ফিরিয়ে দাও। তো সেই গতি আমরা নিজের চেষ্টায় ফেরাতে পারবো না। এই শান্তির অভয় হলো আমাদের শ্রী নিত্যানন্দ প্রভুর একটু চরিত্র আলোকে, তার দিব্য অদ্ভুত অবধূত চরিত্র আজ আমরা সামান্য একটু শ্রবণ করব। শ্রী নিত্যানন্দ মহামহিমা বড় ব্যাপক, কে বর্ণনা করতে পারে? দর্শন নিত্যানন্দ মহিমাকে আমরা সামান্য একটু আস্বাদন করি। এর পূর্বে মহাজনের একটি পদ বলি, নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। শান্তির একমাত্র পাদ বলছেন নিতাই পদ। খুব ধ্যান দিতে হবে, যেহেতু কাল নিত্যানন্দ আবির্ভাব, এই প্রসঙ্গই স্মরণে আসছে। নিত্যানন্দ চরণটি হলো কমলের সাথে তুলনা করা হয়েছে। নিতাই পদ কমল। কমল কেন জানেন? নিতাইয়ের চরণ দুখানা কেন?
রাঙ্গা কমলের সাথে তুলনা, পদ্মের সাথে তুলনা করা হয়েছে। এই কারণে করা হয়েছে সরোবরে পদ্ম ডুবে যায় না, ভেসে থাকে, বরঞ্চ এই ভাসমান প্রস্ফুটিত কমল দলে মধুপানের জন্য অলিকুল ব্যাকুল হয়ে রাগ গুঞ্জরিত হয়ে ভ্রমর এসে বসে। ভ্রমরও ডুবে যায় না, ভ্রমর ওই জলের সরোবরের উপরে প্রস্ফুটিত পদ্মের মধুপান করে। তেমন আমার নিতাই চাঁদ বলছেন, শাস্ত্র বলছেন, নিতাইয়ের চরণ দুখানা যারা হৃদ পাদপদ্মে ধারণ করেছেন, সংসার আত্মাকে ডুবাবে না। পদ্ম যেমন সরোবরে ডুবে যায় না, ভেসে থাকে। যদি সংসার সাগরে বারবার জন্ম মৃত্যুতে ডুবতে না চাও, তাহলে ওই একটি চরণের দিকে দৃষ্টি দাও, নিতাই পদ কমল। ওই চরণে ভ্রমর এসে যেমন মধুপান করে, তেমনি ওই চরণের মধ্যে প্রেম মধু আছে, যা জীবনকে অমৃত করে দেবে। আসো নিতাই চরণ কমলে ভ্রমর হয়ে অনুরাগ নিয়ে বসো। ওখানে আছে প্রেম মধু, ভক্তির মধু। লক্ষ্য করবেন, দূর থেকে অলিকুল মধুকর মৌমাছি গুঞ্জরিত রাগে মধু পেয়ে যায়, আর পদ্মের নালাতে বসে ওখানে ভেগ বা ব্যাং, পদ্ম পাতার উপরে যে মাঝে মাঝে মাছি মশা এসে বসে না, ওগুলোই পায়। দূর থেকে এসে মধুপান করে যাচ্ছে ভ্রমর উপরে, আর জলের পদ্মের কাছাকাছি থেকেও পোকামাকড় কীট পতঙ্গ ভেগ পান করছে। দুটোই প্রাণী, পার্থক্য এই, কমলের মধুপানের যোগ্যতা ভেগ বা ব্যাঙের নাই, ভ্রমরের আছে। তেমন এই সংসারে তারাই ভ্রমর যারা নিতাইয়ের চরণ কমলে বসতে শিখেছে, চরণ কমল আশ্রয় করতে শিখেছে, তারাই প্রেমানন্দ পায়। তাই গৌর হরি বল। এখানে অনেক মত পথের লোক আছেন, তারা বলবেন, কে নিতাই? নিতাইকে আনছো কেন? আমরা তো নিতাইয়ের উপাসনা করি না। এখানে অনেক মত পথের লোক আছেন, কিন্তু বলবো শাক্ত শৈব গানগত্য সৌরীয় যে যত মতের লোক থাকেন, আমরা নিতাইকে সকলেই আশ্রয় করেছি। নিতাই বাদ দিয়ে কিছু হতে পারে না, এটা আমার মন গড়া গায়ের জোরে সিদ্ধান্ত নয়। নিতাই হলো সমষ্টি গুরু, আর আমরা যে যে সম্প্রদায়ে, গুরুকে কেউ বাদ দিতে পারবেন? যে কোনো সম্প্রদায়ে। সনাতন ধর্মের শাক্ত শৈব গানবত্ত সৌরীয় বৈষ্ণবী এই পঞ্চধারা যে যত মত পথে থাকুক, গুরু বিনা কার কখনো প্রেম ভক্তি মুক্তি হতে পারে না। ভব সংসার পারের একমাত্র কান্ডারী শ্রী গুরুদেব প্রত্যেক মত পথে কিন্তু গুরু মানেন। শুধু প্রত্যেক মত পথ নয়, পৃথিবীর যত ধর্ম মত আছে সকলে গুরুকে স্বীকার করে। মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা সমষ্টি গুরু স্বীকার করে। সমষ্টি গুরু হলো তাদের হযরত মুহাম্মদ রসুল। তারা তাদের শাস্ত্রে বলছে যে রসুলকে মানে না, সে আল্লাহকে মানে না। সমষ্টি গুরু তাদের রসুল। খ্রিস্টানদের সমষ্টি গুরু হলো যিশু খ্রিস্ট। তাদের যে পাদ্রী আছে, দেখবেন ইমামদের পেছনেতেও নামাজ পড়তে হয়, তেমনি খ্রিস্টানদের যাজক যারা, তাদের পেছনেও তাদের উপাসনা করতে হয়। গুরু সকলের জন্য প্রয়োজন। এই জন্য সমস্ত সম্প্রদায় সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। গুরু বিনা ভব সংসার পার, গুরু বিনা মনের তিমির অন্ধকার দূর হতে পারে না। গুরু ছাড়া করুণা করবার মতো কেহ নেই। ভগবানের অসীম কৃপা মূর্তি, সমন্বিত করুণা মূর্তি নিয়ে গুরুদেব জগতে নেমে আসেন। এই জন্য কে গুরুকে স্বীকার করে না? এই আমাদের সম্প্রদায়ের গুরু, ইনি হলেন ব্যষ্টি গুরু, আর এই ব্যষ্টি গুরুর সমষ্টি হলো নিতাই চাঁদ। নিতাই হলো সমষ্টি গুরু। যে যে মতেই থাকেন তার গুরুদেবের মধ্যেই নিত্যানন্দের প্রকাশ। স্ব গুরুদেব হলো ব্যষ্টি গুরু, আর নিত্যানন্দ হলো সমষ্টি গুরু। একই সূর্যকে আমরা সকলেই মানি। সূর্য কোন কোন সম্প্রদায়ের ভাগ হতে পারে না, বাতাস ভাগ হতে পারে না, আকাশ ভাগ হতে পারে না, মাটি কারোর জন্য ভাগ হতে পারে না। তেমন নিত্যানন্দ সমষ্টি গুরু তত্ত্ব, তিনিও ভাগ নন। নিতাই শুধু বৈষ্ণবদের নন, নিতাই চাঁদ আবামর সমগ্র জনজীবনের, বিশ্ববাসীর নিতাই।
চন্দ্র যেমন জগৎবাসীর, সূর্য যেমন জগৎবাসীর, বাতাস যেমন সমষ্টি ভেদ করা যায় না, এটা তোমার বাতাস, এটা আমার বাতাস। নিত্যানন্দ তত্ত্ব হলো সকলের। খুব গুরু এই অবতারে নিত্যানন্দ তত্ত্ব। নিত্যানন্দ মহিমায় বলা হয়েছে, একবার তার স্বরূপটা আমরা একটু দেখে নেই। আমাদের যেভাবে এসেছে নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ অষ্টকমে নিতাই চাঁদকে একটু আমরা আমাদের রূপ মাধুর্য মিশিয়ে শব্দ রসব্রহ্মের দ্বারা নিতায়ের রূপটা আমরা একটু দেখি। কে নিতাই, কি বলছেন একটু ধ্যান দিন। নিতাই চাঁদের মহামহিমা বড় বিরল, এটি শুনলেই হৃদয় শীতল হবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কেন হৃদয় শীতল হবে? শীতল তো হতে চাইছি, ত্রিতাপ তাপ রোগ শোক আদি ব্যাধি যন্ত্রণা, এর থেকে তো আমরা শীতলই হতে চাইছি। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। 1 কোটি চন্দ্রের যে শীতলতা, যে সুধাকরের সুধামৃত জ্যোৎস্না, নিতাই চাঁদের চরণকে তুলনা করতে গিয়ে মহাজন বলছেন কোটি চন্দ্র সুশীতল। আচ্ছা, চাঁদ সবসময় শীতলতা দেবে তো? দিনে দিনে দেবে তো? কোন ক্লান্ত পথিক পথচারী হয়ে যেতে যেতে শীতল আম্র, শীতল অশ্বত্থ বটের বৃক্ষের ছায়ায় ক্লান্তি দূর করে, কিন্তু তার প্রয়োজনে যখন বৃক্ষের ছায়া থেকে সে সরে যায়, তখন বৃক্ষ তার সাথে ছায়া দিতে দিতে যায় তো? যায় না। কিন্তু আমার নিতাইয়ের চরণ যারা আশ্রয় করেছে, তারা কোটি কোটি জন্মে নিতাইয়ের চরণের কৃপাময় ছায়াতে শীতল থাকবে, ছায়া চলে যায় না। আকাশের চন্দ্রের সাথে নিতাইয়ের চরণের ছায়ার তুলনা হয় না, কিন্তু এই ছাড়া দৃষ্টান্ত নেই। চন্দ্র যেমন সূর্যের প্রখর তেজরাশিকে স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে অমৃত ক্ষরণ করে, তেমন চাঁদ সবসময় পায় না। কৃষ্ণপক্ষে চাঁদের কিরণ সর্বদা পায় না, পূর্ণ পূর্ণিমার চাঁদ প্রতিদিন পায় না। তেমনি নিতাই চাঁদের চরণ হলো সর্বতভাবে ছায়া দেয়, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। সেই নিতাই চাঁদ কেমন? শরদ চন্দ্র ভ্রান্তিং স্ফুরদ কমল কান্তিং গজগতিং হরি প্রেম উন্মত্তং ধৃত পরম সত্যং স্মিত মুখং। আহা, সদা ঘূর্ণ নেত্রং কর কলিত বেত্রং কলিভীদং ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। আচ্ছা, ভক্তি যদি একটা বৃক্ষ হয়, সেই বৃক্ষের অস্তিত্বকে টিকিয়ে রাখে শাখা পোশাখা না মূল স্কন্দ শিকড়? তেমন সমস্ত ভজনের প্রেম ভক্তির আদি স্কন্দ হলো নিতাই চাঁদ। ভজন সাধন জগতে ভক্তি বৃক্ষের যে মূল স্কন্দ, ভজনের মূল শিকড়, শিকড় না হলে বৃক্ষকে বাঁচানো যাবে শাখা পোশাখা রেখে? তেমন নিতাই চাঁদ হলেন, কি বললেন? ভজে নিত্যানন্দং ভজ তরুকন্ধং নিরবধি। উনি ভজন বৃক্ষের স্কন্ধ, মূল শিকড়। নিত্যানন্দের মহিমা কেমন? শারদ চন্দ্রের ভ্রান্তি। নিতাই চাঁদের যে অঙ্গ জ্যোতি, সেই অঙ্গ জ্যোতি শরতের পূর্ণ চন্দ্রের জ্যোতিকে লজ্জা পাইয়ে দেয়। এই শব্দগুলো আমাদের সবার মনে ধরবে না, তো একটু ধ্যান দিয়ে শুনুন। অনেক রাতে পৌঁছেছি, ধৈর্যচ্যুতি হতে পারে, তবে একটু শান্ত। নিতাই চাঁদের মহিমা আমরা সবসময় আস্বাদনের সুযোগ পাই না। আগামীকাল 522তম নিত্যানন্দ আবির্ভাব তিথি। 522 মনে হয়, 52 হবে না, 52 ভুল হলো একটু। 552তম প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি আগামীকাল দুপুরে মধ্যাহ্নে অভিষেক। এই জন্য নিত্যানন্দ তত্ত্বকে আমরা সামান্য একটু অবলোকন করি। বলছেন শারদ চন্দ্র ভ্রান্তি। নিত্যানন্দের প্রেমময় তনুর যে জ্যোতি ছটা, সেটা পূর্ণ শারদ চন্দ্রের জ্যোতিকে ম্লান করে দিয়েছে। 20 পাওয়ারের বাল্বের পাশে 500 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দিই, ওই যে 500 পাওয়ারের তীব্র জ্যোতিটা স্বল্প পাওয়ারের যে জ্যোতিটা গ্রাস করে নেয়। তেমন নিতাই চন্দ্রের প্রেমতনু অঙ্গ ছটা যেন শরতের চন্দ্রকেও ভ্রান্তি করে দিয়েছে। স্ফুরিত নির্মল কান্তি,
সমস্ত অঙ্গে প্রেমময়, প্রেম দিয়ে গড়া, তো প্রেম দিয়ে গড়া নিত্যানন্দের অঙ্গখানি নির্মল কান্তি শরৎচন্দ্রকেও ভ্রান্ত করে দিয়েছে। আর কি বলেছেন না, মত্ত গজমতি মহাসুর। নিত্যানন্দ যখন গমন করেন, চলেন, সেই চলাটা গজ গতি, গজ মানে হস্তি। দেখবেন পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে মস্তিতে হাঁটে হস্তি। হস্তি বা হাতি যখন হেঁটে যায় দেখবেন খুব মস্তিতে হেঁটে যায়, কোনো দিকে না তাকিয়ে বেশ ভঙ্গিমায় হেঁটে যায়। নিত্যানন্দ প্রেমেও আবেশে সেই শারদ ভ্রান্তি কান্তি নিয়ে নির্মল কান্তি স্ফুরিত হয়ে যেন গজগতির চলনে চলেছেন নিতাই। আর কি, হরি প্রেমে মহামত্ত। কাউকে যদি মদ পান করানো হয়, অধিক পরিমাণে করানো হয়, তখন মদে মদমত্ত হয়ে সে টলতে থাকে না, মদ আবেশে মদমত্ত হয়ে টলতে থাকে। তো নিত্যানন্দও যেন প্রেমে টলছে। কোন মদ পান করেছেন? গৌর প্রেম, যুগল প্রেমের মদে মত্ত হয়ে নিতাই যেন মদমত্ত হয়ে চলেছেন প্রেমে। হরি প্রেমে মহামত্ত। হরি প্রেমে মত্ত হওয়াটাই তো জীবনের সার্থকতা। জগতের বিষয় বাসনার মদে মত্ত হয়ে লাভ কি? ও নেশা কিছুক্ষণ পরে চলে যাবে, রোগ আসবে, ক্লান্তি আসবে, কিন্তু প্রেমে যদি কেউ মেতে উঠতে পারে ক্লান্তি আসবে না, জরা ব্যাধি শোক আসবে না। হরি প্রেমে মদমত্ত নিতাই। আর কি করেছেন? গৃহীত পরম সত্য, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন নিতাই চাঁদ। বলবেন কি মন গড়া গল্প শোনাচ্ছ? গল্প নয়, মুদ্রার এপিট ওপিট। তেমন ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল সেই মহাপ্রভুকে ব্রজের নন্দন কৃষ্ণই শচীসুত গৌর হলেন, বলরাম হইল নিতাই। লক্ষণ ত্রেতার তারপরে বলরাম, তিনি কলিতে নিত্যানন্দ। যিনি লক্ষণ, যিনি বলদেব, তিনি এবার শ্রী নিত্যানন্দ মূরতিতে এসেছেন। এই নিতাই হলো মূল নিত্যানন্দের। এবং আমাদের বলদেবের তত্ত্ব কি না, মূল অংশী যিনি, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃজন করেন, ধারণ করেন, পালন করেন। এই নিত্যানন্দ তত্ত্ব, এই সংকর্ষণ তত্ত্বের অংশই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি পালন করা। এর আদি সংকর্ষণ অংশী নিত্যানন্দ। শব্দগুলো এইভাবে দ্রুত বললে আমরা বুঝবো না। এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা মূল সংকর্ষণ বলদেবেরই অংশের কলা অংশ মাত্র। ভগবান যখন আসেন টাকার এপিটেপুটের মতো, অভিন্ন ভগবত তত্ত্ব, অভিন্ন কৃষ্ণ তত্ত্ব বলরাম, তেমনি গৌর এবং নিতাই এরা অভিন্ন। এসো দুটি ভাই, এরা কি ভাই? নিতাই গৌর ভাই নয়, কিন্তু মিলে গিয়েছিলেন। ভাই বলতে ভাই এরা সেই সত্তা, টাকার এপিট আর ওপিট, আমাদের জগতের ভাইয়ের মতো নয়। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন যে নিতাই ভজন করে না সে গোবিন্দ পাবে না, সে যুগল পাবে না, সে গৌরকেও পাবে না যদি নিতাই ভজন না করে। দেবে নিতাই ভজ, অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। নিতাই হলো আশ্রয় তত্ত্ব। মা না হলে সন্তান প্রসব করতে পারবে না, এটা পুরুষের কাজ নয়, সম্ভাবনা নয়। পুরুষ যদি কোন ক্রমে কোন ভাগ্যে কখনো রমণী রূপ নিতে পারে তখনই মা হতে পারবে। নিতাই হলো প্রেম ভক্তির আশ্রয় তত্ত্ব। যেমন রাধা রানী হলেন আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলো বিষয়। নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব, গৌর হলো বিষয়। আশ্রয় বিষয় না বুঝলে আমরা অনুভব করতে পারবো না। দেখুন, অন্ধ হলো বিষয় আর যষ্টিটা হলো আশ্রয়। অন্ধ ব্যক্তি পথে চলতে পারবে না, হোঁচট খেয়ে পড়বে, কিন্তু হাতে যদি একটা যষ্টি বা লাঠি থাকে বাজার পর্যন্ত যেতে পারবে, লক্ষ্য পর্যন্ত সে পৌঁছাতে পারবে। লাঠিটা আশ্রয়, অন্ধটা হলো বিষয়। মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। আশ্রয়েতে পরমানন্দ সুখ থাকে, যেখানে অখণ্ড প্রেমানন্দ
আধারে যে আশ্রয় থাকে তাকে বলে আশ্রয়, আর আশ্রয় তত্ত্ব থেকে ওই আনন্দ যে বিষয় বস্তুতে পর্যবসিত হয় তাকে বলে বিষয়। ফুলের গাছটা হলো আশ্রয়, ফুলটা হলো বিষয়। গাছ না হলে ফুল হবে কোথায়? তেমন নিত্যানন্দ হলো আশ্রয়, গৌর হলো বিষয়। তো আশ্রয় না হলে বিষয়কে পাওয়া যাবে না। এই জন্য বললেন ভজন আগে গৌরের না। সারা জীবন যদি গৌর গৌর করে গড়াগড়ি দেন, কাঁদেন, গৌর পাবে না নিতাই না বললে, নিতাই না বুঝলে। সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না যদি রাধা রানীর কৃপা না পাওয়া যায়। উনি তো দেবেন। এই হলো নিতাই মহিমা। কি বলছেন? গৃহীত পরম সত্য, সবকিছুর সত্যাদি সত্য হলো নিতাই। খুব গূঢ় রহস্যময়। আর কি বলেছেন? হাস্যময় সদা সমদূর। তিনি সর্বদা নিত্যানন্দ, মানে কি? নিত্য আনন্দ যার, নিত্য আনন্দময়। কখনো নিরানন্দ যাকে স্পর্শ করতে পারে না। সূর্যে কখনো আধার আসে? সূর্যতে কখনো সন্ধ্যা নামে? সূর্য অন্ধকার দেখতে পায়? নিত্যানন্দ সর্বদা আনন্দ স্বরূপে। সেখানে নিরানন্দ বলে কিছু নাই। মানুষ চাই কি? নিত্য আনন্দ চাই। তো আমি সুখ পেলাম, আনন্দ পেলাম, আবার দুঃখ প্রবেশ করুক, এটা কেউ চাই? সুখ এসে আমার কাছ থেকে আবার বিদায় নিক, দুঃখ প্রবেশ করুক, এই জন্য মানুষ নিত্য আনন্দ চায়। তো সেই নিত্য আনন্দ কোথায়? বলো নিত্যানন্দেই আছে নিত্য আনন্দ। তো সেই নিত্যানন্দ তত্ত্বকে আমরা আশ্রয় করলাম। ওই পদকর্তা এখানে কি বলেছে দেখুন। পদকর্তা নিতাই চাঁদের মহিমা বর্ণনা করতে গিয়ে আর বলেছেন, হেন নিতা বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। এই নিতাই চরণে আর শরণ নেওয়ার দিন। নিতাই সম্পর্কে এইটুকু আপনাদের করুণা বলি। নিতাইয়ের করুণা দেখুন। নিতাই পদটা এইভাবে বললে হয়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ওরে, অভিমান শূন্য নিতাই। একবার ভাবতে পারেন, লক্ষণ কথায় কথায় খেপে উঠতো, রেগে উঠতো। লক্ষণ চরিত্র যদি দেখেন, উনি কথায় কথায় রেগে উঠতেন। বলরামও মাঝে মাঝে বলতেন, হল দিয়ে, মানে নাঙল রূপ তার, হল দিয়ে আমি হস্তিনাপুর তুলে সমুদ্রে নিমজ্জিত করব, রেগে যেতেন। সেই লক্ষণই এলেন, সেই বলদেব এলেন, কিন্তু আজ আর ক্রোধ নাই, অক্রোধ পরমানন্দ। অভিমান ভোলা কি সহজ? একটু ধ্যান দিন। মানুষ ভজন সাধন পথে এসেছে, অনেক জ্ঞান বিবেক বৈরাগ্য শিক্ষা লাভ করেছে, কিন্তু অহংকার সহজে, অহংকার গেলেই তো সব মিটে যেত, কিন্তু ওটাই তো যায় না। অহংকার শূন্য নিতাই শব্দটা সাধারণ মনে হলেও অহংকার আমরা ছাড়তে পারি না। যার রূপ আছে, যার ধন আছে, যার উচ্চ কুলে জন্ম আছে, যার বিদ্যা আছে, যার সম্মান পদ প্রতিষ্ঠা আছে, ছাড়তে পারে না। আরে এক ভিখারি এসছে, তো শাশুড়ি ভিক্ষা না দিয়ে তাকে গালি দেয়। শাশুড়ি কাজ জানতারে বাইরে গেছে, বৌমার কাছে এসে ভিক্ষা চাইছে, বৌমা বলছে হবে না। শাশুড়ি বলে, দেয় না, উনিও শাশুড়ি অনুকরণ, বলছে হবে না। ফিরে আসতে গিয়ে শাশুড়ির সাথে দেখা, ভিখারি বলছেন, আজও গিয়েছিলাম বুড়িমা, ওই তোমার মতো গালি দিয়ে ফিরিয়ে দিল। বলে, তুমি আমার সাথে এসে তো ফিরাবে কেন? বলে, বারে দেখি না একটু ঝগড়াটা কি বাদে, ওই তো ফিরায়, আজ বলছে ফিরাবে কেন? বাড়ি গিয়ে বলছে, বৌমা কি বলেছে? বলে, আপনার কথাই বলেছে, কিছু হবে না, চলে যাও। কথা তুমি বললে কেন? কথা তো আমার বলার কথা, তুমি বললে কেন? ওটা আমি বলবো। এই ভিখারি এইবার শোনো, এইবার তুমি চলে যাও, হবে না। এই হলো অভিমান। একজন বলছে কি, আচ্ছা তুমি আমার কাছে চাকরি করতে হবে তোমাকে। বলে, বেতন তৎকালীন বলছে 5,000 টাকা। বলে, আপনি কত বেতন পান? বলে, 2,000 টাকা। তা আপনি 2,000 টাকা বেতন পান, আমার পক্ষে 5,000 কি করে দেবেন? বলেন, আমার বুদ্ধি অল্প, এই জন্য তো তোমায় রাখছি, তুমি বুদ্ধিমান। তুমি বুদ্ধি করে 2,000 থেকে আমার বাড়িয়ে দেবে, তারপরেই তো আমি তোমার 5,000 দেব। এই জন্য তো তোমায় রাখছি, নাহলে তোমারে রাখবো কি করে? অভিমান ছাড়তে পারে না মানুষ। অভিমান এমন একটি জিনিস, দেখবেন আমরা মুখে বলি মাঝে মাঝে দৈন্যদা, আমি অধম, আমি কাঙাল, আমি বুঝি না, আমি দিনহীন, এগুলো মৌখিক।
অহংকার আমাদের সহজে যায় না, অহংকার গেলেই তো হলো। নিত্যানন্দ হলো অভিমান শূন্য, অহংকার শূন্য। গুরু মহারাজ যেভাবে অঙ্কিত করেছেন, সে শব্দগুলো যদি আপনাদের কর্ণ দিয়ে যায়, হৃদয়ে নিশ্চয়ই শীতল হবে। আপন শিরের প্রতপ্ত শনির দ্বারায় জগায় মাদায়ের যুগ জন্মান্তের সঞ্চিত মহা পাপপুঞ্জ ক্ষণেকে প্রক্ষলিত করিয়া দিলেন। নিতাইয়ের মহিমা দেখুন। জগায় মাদায় হেন পাপ করেনি, জগতে পাপ আছে। পরের ঘর লুণ্ঠন করেছেন, পর স্ত্রীর মর্যাদাহানি করেছেন, সর্বদা মদে যারা ডুবে থাকে, ঘরে যারা আগুন লাগিয়েছেন, সেই নিত্যানন্দকেও তারা প্রহার করলো। কাকে প্রহার করছে ওরা জানে না, কিন্তু নিত্যানন্দ আপন প্রতপ্ত শোণিত রক্ত ঝরিয়ে জগায় মাদায়ের যুগ যুগান্তরের সঞ্চিত সমস্ত অপরাধ পাপ মুহূর্তের মধ্যে পবিত্র করে দিলেন। নিতাই এগিয়ে গেছে। মহাপ্রভু সুদর্শন এনেছে। আমার নিতাইকে যারা আঘাত করে আমি জগতে তাদের রাখবো না। সুদর্শন চক্র মহাপ্রভুর ক্রোধান্বিত হস্তে নিতাই চাঁদ মহাপ্রভুর সামনে করজোড়ে করে বলছে, এবার না প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, এবার প্রেম দিতে এসেছো। রাম অবতারে কৃষ্ণ অবতারে অস্ত্র ধরেছো, অসুর সংহার করেছো, এবার কথা দিয়েছো তুমি প্রেম বিতরণ করবে, প্রেম লীলাতে এসছে, তুমি অস্ত্র ধরবে না। নিতাই চাঁদের কথা সুদর্শন ফিরে গেল। মহাপ্রভুর চরণে গিয়ে নিতাই বলছেন, প্রভু আমার কোন জন্মের যদি কোনো সুকৃতি থাকে, আমি মাদাইকে দান করলাম, ওকে কৃপা করো প্রভু, ওকে করুণা করো। সুদর্শন প্রিয়ে ভগবৎ সত্যম নিত্যানন্দ এক মুহূর্তের মধ্যেই জগাই মাদায়ের সমস্ত পাপ প্রক্ষালন করে তাদের পরম ভক্তির আচার্য করে দিলেন। এ করুণা কার হয়েছে জগতে? মহাপ্রভুর করুণা হয়নি, নিতাই চাঁদের করুণা হয়েছে। আমি আপনাদের নিবেদন করব, নিতাইয়ের মহিমা কি করলেন। শিরের রক্ত না দিয়া অন্য উপায়েও নিতাই উদ্ধার করতে পারতেন। যিনি স্বয়ং ভগবৎ সত্য, তিনি মনে মনে চাইলে জগাই মাদায় না একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করার ক্ষমতা রাখেন। তিনি রক্ত ঝরাতে গেলেন কেন? এই প্রশ্ন যদি আপনাদের কাছে করি। যার ইচ্ছা মাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড তরে যায়, স্বয়ং ভগবৎ সত্তা নিতাই কেন প্রতপ্ত শনি ছড়িয়ে উদ্ধার করলেন? নিতাই চাঁদ বলে গেলেন, ওগো আগামী দিনের মানুষ, তোমরাও যদি পাপের পথে গিয়ে থাকো, অন্যায় অপরাধ করে আসুরিক বৃত্তি তোমাদের মধ্যে জেগে ওঠে, তোমরাও যদি ভক্তি ভজনের পথ থেকে স্খলিত পতিত হও, ভয় নাই। আমি আগামী দিনে তোমাদের জন্য এই অনুকরণ করে গেলাম। আমি বারবার রক্ত ঝরিয়ে তোমাদেরকে প্রেম দেব, তোমাদেরকে আনন্দ দেব, সেই প্রমাণ আমি রেখে গেলাম। দয়াল নিতাই, করুণার নিতাই, করুণা করতে এসেছেন, দয়া করতে এসেছেন, প্রতিশোধ নিতে নয়, অস্ত্র ধরতে নয়। এই জন্য নিতাই চাঁদ আজ করুণায় অবতীর্ণ হয়েছেন। এত করুণা মহাপ্রভুর মধ্যেও নাই। আচ্ছা আমাকে বলতে পারেন, 24 বছর মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, 1 বছর শিবাস অঙ্গনে রাত্রি কীর্তন করেছেন, পরের 24 বছর 6 বছর ভারত ভ্রমণ করেছেন, 18 বছর অখণ্ড লীলা চলেছিলেন মহাপ্রভু। জীবের দ্বারে দ্বারে, আমাদের মতো অনাথের দ্বারে দ্বারে, রিক্ত নিঃস্ব জীবের দ্বারে দ্বারে হরিনামকে বিতরণ করলো মহাপ্রভু না। 24 বছর যিনি নবদ্বীপ লীলায় ছিলেন, পরের 24 বছর যিনি লীলা চলে 6 বছর ভারত পরিভ্রমণ করেছেন, জীবের দ্বারে দ্বারে গিয়ে কে নাম বিতরণ করলো? আদৌ মহাপ্রভু না, নিতাই করুণা করে ঘরে ঘরে গিয়ে নাম বিতরণ করলেন। স্বয়ং ভগবান, স্বয়ং পরম সত্য অক্রোধ পরমানন্দ হয়ে জীবের দ্বারে দ্বারে যাচ্ছে। নিতাই গৃহস্থের দ্বারে গিয়ে চাচ্ছেন ভিক্ষান দেহি, চাল কলা পয়সা ফল নিতাই চাঁদের আঁচলে দিতে যাচ্ছে। বলে মা, এবার তো চাল কলা পয়সা মুদ্রা নিতে আসেনি, তবে অবধূত কি ভিক্ষা নিতে এসেছো? দেবে মা, দাও। একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, এই ভিক্ষা আমায় দাও। জীবের দ্বারে দ্বারে এমনি করে বিতরণ করেছেন হরিনাম। আপনারা জানেন, আপামর সকলকেই নিতাই কৃপা করেছেন। এই জন্য অবদান নিতাই চাঁদের। মহাপ্রভু কি বলে গেলেন জানেন? একটু লিখে নিন না হৃদয়ে।
মহাপ্রভু বলে গেলেন, দিনান্তে যে নিতাই বলে একবার, আহা, দিনান্তে যে নিতাই বলে একবার, মহাপ্রভু বলছেন সে হয় আমার, আমি হই তার। যে একবার নিতাই বলবে দিনান্তে, মহাপ্রভু বলছেন আমি তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে। মহাপ্রভুর মুখের বাণী, সে আমার হবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। যে নিতাই বলল না মুখে, সংসার সুখে মজে থাকলো, বিদ্যাকুলে কি করবে তার। এটা কতদিন থাকবে তার বিদ্যা বৈধস্য, কতদিন থাকবে তার সংসার স্ত্রী পুত্র, এগুলো একদিন ছাই হয়ে যাবে। সংসার সুখের মুখে তুলে দিয়ে, ছাই মানে কি জানেন, সংসারটা তো একদিন মহাপ্রলয় হয়ে যাবে, টকবক করে ফুটবে। মৃত্যুর পরেও তো আমার দেহটা ছাইয়ে রূপান্তরিত হবে, এখানে সুখ ছাইতে রূপান্তরিত হবে। সুখ আছে নিতাই চরণে, সুখ আছে ভগবত ভজনে, সুখ আছে হরিনাম সংকীর্তনে, সুখ আছে সাধুর সঙ্গে। এছাড়া সুখ প্রকৃত অন্য কোথাও নাই। নিতাই চাঁদ পারতেন, কিন্তু তিনি কি করলেন, তিনি নিত্যানন্দ, বিনা তাহাতে আর কিছুই নাই। তিনি বিশ্বে কাহারও নিরানন্দ রাখিতে পারেন না। সূর্য কাউকে আঘাত দেবে না, নিতাই চাঁদ কাউকে দুঃখ পেতে এই প্রতিজ্ঞা করে তিনি এসেছেন, কেউ যেন দুঃখ না পায়। এত বড় করুণা, জীবকে নিত্য আনন্দ দেবে বলে, পরমানন্দ দেবে বলে, প্রেমানন্দ দান করবে বলে নিত্যানন্দ স্বরূপে তিনি এসেছেন। আর কি বললেন, যদি জীবের নিরানন্দ দূর করতে হয়, তাহলে অবশ্যই নিত্যানন্দে আমাদের এই অবদানকে স্বীকার করতে হবে, নিতাই পদ কমলকে আশ্রয় করতে হবে, যেটা পরম সুশীতল। গুরু মহারাজ বলেছেন, দয়াল নিতাইয়ের এই চেষ্টায় বা আচরণে বিশ্বের মানুষের এই শিক্ষা লাভ হলো, ধন্য নিতাইয়ের করুণা, ধন্য নিতাইয়ের মহা অবদান। শুধু ভক্তমণ্ডলী, নিতাই চাঁদের মহা মহিমা যদি ব্যক্ত করতে হয়, তবে চলুন মহাপ্রভুর মুখে শুনি। ইনি এসেছিলেন এক চক্রা রার দেশে, এক চক্রা গ্রামে, পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতীর কোল আলো করে। নিতাই চাঁদ এসেছিলেন, আমরা এখানে বললাম 552 বছর পূর্বে। এক চক্রা খড়দহে, এক চক্রা ধামে উনি আবির্ভূত হয়েছিলেন, পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। নিতাইয়ের ছোটবেলা থেকেই তার ভাবের আবেশ এসেছিল, এবং এই নিতাই চাঁদ খুব অল্প বয়সেই তিনি সংসার পরিত্যাগ করে পরিভ্রমণে গেছেন। নিতাই চাঁদের মহামহিমা দেখুন। শিশুকালের একটি ঘটনা স্মরণে এলো। উনি খেলা করছেন, সহপাঠীদের নিয়ে খেলা করছেন, সেই লঙ্কার যুদ্ধ। উনি লক্ষণ, তো লক্ষণের ভূমিকায় একজনকে বলছেন, তুমি ইন্দ্রজিৎ হয়ে একটা তৈরি করা নকল বান আমার বুকে মারো। যেই বুকে মেরেছে, লক্ষণ আবেশে উনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর জ্ঞান ফেরে না। সহপাঠীরা ভয় পেয়ে গেছে, তো স্পন্দন নেই, এ তো নিঃশ্বাসও নিচ্ছেন না, সব হাই হাই করে উঠেছে। একজন বললেন, উনি লক্ষণ লীলা আবেশে হারিয়ে গেছেন, এক কাজ করো, হনুমান সাজো একজন, আর বনের লতপাতা গন্ধর্ব মাদন স্বরূপে নিয়ে এসো, নাকে একটু শুকিয়ে দাও। যেই ওই লীলা অনুকরণ করে নাকে দিয়েছে, বৌদ্ধ সেজে সঙ্গে সঙ্গে উনি আবার উঠে দাঁড়িয়েছেন। এরকম আবেশ ছিল নিতাইয়ের। এইভাবে বেরিয়ে পড়লেন। 20টা বছর তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করলেন। মানুষের দুয়ারে না গেলে, আপামর মানুষের কাছে না গেলে তার হৃদয় বড় হয় না। উনি দুঃখ দেখেছেন, জীবের কষ্ট দেখেছেন, যন্ত্রণা দেখেছেন, প্রেম ভক্তি ভুলে সংসারের কামনা বাসনায় জীবকে মরতে আর স্খলন হতে দেখেছেন। নিতাই চাঁদ খুঁজতে খুঁজতে বৃন্দাবনে গিয়ে ডাকছে, ভাই কানাই। বলরাম আবেশে ডাকছে, ভাই কানাই। কে যেন এক মরমী বলল, কানাই আর বৃন্দাবনে নাই, কানাই এখন শ্রীধাম নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হয়েছে। যদি তোমার সেই ব্রজের কানাইকে চাও, তবে নবদ্বীপে চলে যাও। এই নবদ্বীপেই এলেন নিত্যানন্দ প্রভু। এসে নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। কেন জানেন? আমার ভাই যদি, কানাই যদি গৌর হয়ে আসে, তবে নিশ্চয়ই সে আমাকে খুঁজে নেবে।
এই আবেশে উনি লুকিয়ে, পরিচয় না দিয়ে নন্দন আচার্যের গৃহের ঘরের কোণে লুকিয়ে থাকলেন, দেখি আমাকে তিনি চিনতে পারেন কিনা। মহাপ্রভু তার পূর্বদিন ভক্তদের ডেকে বলছেন, প্রভু নিজে বলছেন, জানো আমি কাল একটা স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্ন মিথ্যা না, সত্য স্বপ্ন। সবাই উদ্গ্রীব হয়ে বলছে, প্রভু কি স্বপ্ন দেখেছেন? প্রভু বলতেন, সবাকার স্থানে প্রভু কহেন আপনে, আজি আমি অপরূপ দেখুন স্বপনে। মহাপ্রভু বর্ণনা করছেন, নিতাই চাঁদ আসছে, প্রভু স্বপ্নের দেখে বর্ণনা করছেন ভক্তদের সাথে, কি তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দুয়ার। বলে তালধ্বজ রথ করে এক প্রকাণ্ড দিব্য মহাপুরুষ আমার ঘরের দুয়ারে এসে দাঁড়ালেন। আসিয়া রহিল রথ আমারও দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ কন্দে গতি নহে স্থির। বেত্রা বান্দা এক কানা, কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান ও নীল বস্ত্র মাথে, নীল বস্ত্র পাগড়ি পেতেছেন, নীল বস্ত্র পরিধান করেছেন, আর হাতে একটি বেদ ঘোরাচ্ছেন। ঘূর্ণাবত্ত বেত্রা, কেন জানেন? বেদকে ঘূর্ণাচ্ছে আর আকাল কমন বিস্তৃত চক্ষুকে এপাশ এপাশ করছে নিতাই, কেন জানেন? ওহ কলি, আমি কলিজীবের দুয়ারে করুণা করতে, প্রেম বিতরণ করতে এসেছি। কলি, আমি তোমাকে শাসন করব বলে হাতে বেদ নিয়েছে। আমার জীবকে তুমি কবলিত করতে পারবে না, আমার জীবকে তুমি ভ্রমিত করতে পারবে না। তাই নিতাই চাঁদ বেত্রা ঘূর্ণাবত্ত বেদ থেকে ঘোরাচ্ছেন। এত করুণা কার আছে? কার আছে এত করুণা? জীবকে যাতে কলি কাল কবলিত না করতে পারে, ঘূর্ণামাত্র নয়নে নীল বস্ত্র পরিধান, প্রকাণ্ড স্কন্ধ সিংহের মতো, আর তিনি নীল পাগড়ি পরেছেন। মহাপ্রভু বর্ণনা দিচ্ছেন, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, বাম কানে একটা কুণ্ডল ঝুলিয়েছেন নিতাই, এই হলো তার রূপ। মহাপ্রভু বর্ণনা দিচ্ছেন, হলধার ভাবতান বুঝিয়ে চলুত, এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। মহা অবধূত বেশ পরম প্রচন্ড, আর কবু নাহি দেখি এমন উদ্যত্ত। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি? হাসিয়া আমারে বলে, এই ভাই হয়, তোমার আমার কালই হবে পরিচয়। মহাপ্রভু স্বপ্নে বলছেন নিতাই আসার আগের দিন। পরের দিন ভক্তদের মিলিত হয়ে বলছেন, মহাপুরুষ নবদ্বীপে এসেছে, তোমরা তাকে কীর্তন করে নিয়ে এসো। ভক্তগণ পুরো নবদ্বীপ কীর্তন করে কোনো ঘরে পেলেন না। আসলে যার বস্তু সে না গেলে পাওয়া যায়? নিতাই তো গৌরেরই, গৌর তো নিতাইয়েরই। এই জন্য মহাপ্রভু কীর্তন রঙ্গ সামনে গেলেন। নন্দায়ন আচার্যের গৃহে গিয়ে ঘরের ভিতরে প্রভু যখন প্রবেশ করলেন, এই নিতাইয়ের সাথে প্রথম মহাপ্রভুর সাক্ষাৎ। একটু ধ্যান দিয়ে শুনুন। আমরা এই কথা বলবার সুযোগ বছরে 1-2 বার পাই। নিত্যানন্দ মহাপ্রভুর চোখের দিকে তাকাচ্ছেন, আর তাদের মুখে কোনো ভাষা নেই, কারণ তারা দুজন অনুভূতির রাজ্যে হারিয়ে গেছেন। একই সত্তা তো। অনুভূতির রাজ্যে অপলক নয়নে 4 চোখ যেন 2 চোখের মিলন হয়ে গেল। অনেক কথা হয়ে গেল, কোনো কথা হচ্ছে না। প্রথম কথা হলো, আমার সেই ভাই কানাই এই, আচ্ছা সেই কালো বরণ কোথায় গেল? সেই মুখের অষ্টকোণে অধরামৃতে হাসি কোথায় গেল? হাতে তার বাঁশি কোথায় গেল? কানাই তো চঞ্চল ছিল, গোষ্ঠে দৌড়াদৌড়ি করতো, সকাদের সাথে খেলতো, এ কেন এত স্থির? এ কি আমার সেই কানাই? যখন এই সব প্রশ্ন নিত্যানন্দের মনে উঠছে, তখন মহাপ্রভু মনে মনে উত্তর দিচ্ছেন। কি উত্তর জানেন? ব্রজে খেলেছিলাম আমি দৌড়াদৌড়ি নিতাই, আমার ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমায় ধুলায় গড়াগড়ি। আমি ব্রজে দৌড়াদৌড়ি খেলেছিলাম সকার সঙ্গে, কলিতে সে খেলা আমার দৌড়ানো নাই গড়া। প্রভু দড়াগড়ি দিচ্ছ কেন? বলে, ধুলায় গড়াগড়ি দিয়ে আচরণ না করলে ভক্তরা ধুলায় গড়াবে না, প্রেমে আবিষ্ট হয়ে ধুলা মাখবে না। এই জন্য আমি ধুলায় গড়িয়ে যাচ্ছি। দৌড়ালে জীব আমাকে পাবে না। ধুলায় যিনি গড়া, নন্দ মানুষও তাকে পায়। আচ্ছা, তোমার বাঁশি আর হাসি কোথায় গেল? নিতাই বলছে, তোমার বাঁশি আর হাসি কোথায় গেল? ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিচ্ছেন,
দাপারে খেলেছিলাম, দাপারে অধরে ছিল মুরলী বাঁশি, কলিতে তাহাই হয়েছে আমার নয়নের প্রেমাস্ত্র রাশি। আমি বাঁশি আর হাসিকে এবার চোখের জলের রাশি করে এনেছি। নিজে না কাঁদলে তো অন্যকে কাঁদানো যাবে না, তাই এবার বাঁশি ধরিনি, ঠোঁটের কোণে হাসি নাই, আমি অশ্রু রাশি এনেছি জীবকে কাঁদাবো বলে, জীবকে কৃষ্ণ বলাবো বলে। নিতাই চাঁদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। মহাপ্রভুর সাথে নিতাই চাঁদের মিলন হলো, এই শুরু হলো নবদ্বীপের এই দুই ভাইয়ের প্রেম বিতরণ লীলা।